বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একজন ওলিয়ে কামেল, একজন বুজুর্গ আল্লাহর ওলি। ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া কয়, এরে বাইজিদ, আমার বড় আশা, আমার বড় স্বপ্ন, তোরে হাফেজ বানাবো, তোরে আলেম বানাবো। এরে বাইজিদ, তুই হাফেজ হইবিনি, আলেম হইবিনি। বাইজিদ বলে, মা গো, আমার বাবা নাই, কে আমার খরচ চালাইবে গো মা? ও মা, আমার খরচ চালানোর মতো আমার বাবা দুনিয়ার জমিনে নাই। বাইজিদ বলে, সন্তান, আমি তোরে হাফেজ বানাবো, আমি তোরে আলেম বানাবো। যদি প্রয়োজন হয় অন্যের বাড়িতে কাজ করে তোকে মাদ্রাসায় পড়াবো। সন্তান বলে, মা গো, আমি হাফেজ হব, আমি আলেম হব গো মা, তবে শর্ত হলো মাদ্রাসায় হাফেজ আলেম না হইয়া আমার কাছে আসবি না। ঠিক আছে গো মা, আমি হাফেজ হব, আলেম হব। এই সন্তানটা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এবার মাদ্রাসায় চলে গেলেন, মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন, মাদ্রাসায় পড়াশোনা করতেছেন, হাফেজ হইবেন, আলেম হইবেন। বড় আশা, বড় স্বপ্ন, সন্তান হাফেজ হবে, আলেম হবে। বাইজিদ মাদ্রাসায় পড়াশোনা করে, হাফেজ হবে, আলেম হবে। এবার পড়াশোনা করতেছে, পড়াশোনা করতেছে। একদিন বাইজিদ মাদ্রাসার কিনারে কিনারে দাঁড়ায় 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 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, উস্তাদ, আমার মায়ের জন্য আমার মায়া লেগে গেছে। ও গো উস্তাদজি, আমাকে একটু ছুটি দেন, আমি আমার মায়ের সাথে দেখা করতে যাব। উস্তাদজি বলে, না না, তুমি যদি 20 পারা হাফেজ হও তোমাকে ছুটি দিব, তুমি তোমার মায়ের সাথে সাক্ষাৎ করতে যাইবা। এবার সন্তান বলে, এবার ছাত্র বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে উস্তাদজি, আমার মায়ের জন্য আমার খুব মায়া লাগতেছে। ও গো উস্তাদজি, আমার একটু ছুটি দেন। উস্তাদ বলে, না না, তুমি যদি 20 পারা হাফেজ হও তাহলে তোমাকে ছুটি দিব। এবার সন্তান বাইজিদ মাদ্রাসায় পড়াশোনা করতেছে, মাদ্রাসায় পড়াশোনা করতে 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 এবার 20 পারা যেই দিন শেষ হয়ে গেল, উস্তাদকে বলে, উস্তাদ, 20 পারা আমার শেষ হয়ে গেল, এবার আমাকে ছুটি দেন। উস্তাদ বলে, যা যা, তোকে ছুটি দিলাম, তোর মায়ের সাথে দেখা করে আজ। এবার বাইজিদ বাড়িতে চলে আসলো। বাড়িতে আইসা মায়ের দরজায় নক করে মা ডাক দিয়া কয়, এরে বাইজিদ, তুই কেন আসলি? ও মা, আমার মায়া লাগে, আমার বড় মায়া লাগে, তোমাকে দেখতে মন চায়। ও গো মা, দরজাটা খোলো, আমার তোমাকে দেখতে মন চায়। মা বলে, না না, আমি না বলছি তুই হাফেজ না হইয়া, আলেম না হইয়া আমার বাড়িতে আসবি না। মা বলে, সন্তান, তাড়াতাড়ি তুমি চলে যাও, মাদ্রাসায় চলে যাও। যেই দিন হাফেজ হইবা, যেই দিন আলেম হইবা, ওই দিন তুমি আমার সাথে দেখা করতে আসবা, এর আগে তুমি আমার সাথে দেখা করতে আসবে না। এইবার সন্তান কান্না করতে করতে মায়ের মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় যাওয়ার পর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। ওস্তাদ বলে, কি রে বাইজিদ, তুমি না বাড়িতে গেছো, মায়ের সাথে দেখা করছো, এখন তুমি কেন কান্নাকাটি করো? বাইজিদ বলে, ও গো উস্তাদি, আমার মা বলছে হাফেজ না হইয়া, আলেম না হইয়া বাড়িতে না আসতাম। আমি বাড়িতে গেছি, আমার মা আমার সাথে দেখা করে না, আমার মা আমার সাথে সাক্ষাৎ করে না। ও গো উস্তাদি, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছি। এবার উস্তাদ ডাক দিয়া কয়, ও বাইজিদ,
মাদ্রাসায় ভালো করে পড়াশোনা করা। এবার বাইজিদ মাদ্রাসায় পড়াশোনা করতেছে, মাদ্রাসায় পড়াশোনা করতে করতে হাফেজ হয়ে গেলেন। হাফেজ হয়ে যাওয়ার পর বাইজিদ আলেম হয়ে গেলেন। আলেম হয়ে যাওয়ার পর যেই দিন বাইজিদ আলেম হয়ে গেলেন, বাইজিদ উস্তাদ পাগড়ি প্রদান করাইবে, পাগড়ি প্রদান করাবে। বাইজিদ পাগড়ি নিবে, যেই দিন পাগড়ি নিবে, পাগড়ি অনুষ্ঠানের মধ্যে, পাগড়ি অনুষ্ঠানের মধ্যে আজকে পাগড়ি, আগামীকাল বাইজিদের পাগড়ি অনুষ্ঠান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে পাগড়ি দেওয়া হবে। বাইজিদ রাতের বেলা ঘুমাইতেছে, উস্তাদও ঘুমাইতেছে, ঘরের স্বপ্নে, ঘুমের স্বপ্নে উস্তাদের উস্তাদ ঘুমাইতেছে। উস্তাদের সামনে আল্লাহর পয়গম্বর চলে আসলো। আল্লাহর পয়গম্বর বলে, এর বাইজিদের উস্তাদ, তুমি কি বাইজিদের উস্তাদ নাকি? বলে হ্যাঁ আমি বাইজিদের উস্তাদ। এর বাইজিদের উস্তাদ, আগামীকাল বাইজিদের পাগড়ি পরাইবা নাকি? বলে হ্যাঁ আগামীকাল বাইজিদের পাগড়ি পরাবো। এর বাইজিদের উস্তাদ, আগামীকাল বাইজিদের কিসের পাগড়ি পরাইবা? বলে মাওলানার পাগড়ি পরাবো। বলে মাওলানার পাগড়ি পরাইবা তোমার পক্ষ থেকে, আর আমি নবীর পক্ষ থেকে মারিফাতের পাগড়ি পরা দিবা। সুবহানাল্লাহ। ওই দিন ছোটকালে বাইজিদের মা বাইজিদের জন্য দোয়া করছে, আয় আল্লাহ আমার সন্তান বাইজিদ রে যুগের ওলি বানায়া দিও। এই যে মা সন্তানের জন্য দোয়া করেছে, এই উসিলায় আল্লাহ তাআলা এই সন্তানটা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা যুগের ওলি বানায়া দিছে। এজন্য মাদ্রাসায় পড়াইবা, সন্তানটাকে হাফেজ বানাইবা, আলেম বানাইবা। আব্দুল কাদের জিলানী কত বড় বুজুর্গ, কত বড় ওলি কামেল। এই জন্য আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে ওলি বানায়া দিয়েছেন, কামেল বুজুর্গ বানায়া দিয়েছেন। এ নবীর উম্মত, মাদ্রাসায় পড়াইবা, সন্তানটাকে হাফেজ বানাইবা। জামিয়া মারকাজুত তাকওয়া নুরুল মাদ্রাসা একটা সন্তান পড়াইবা, একটা সন্তান আলেম বানাইবা, একটা ছাত্রীকে আলেমা বানাইবা, একটা মেয়েকে হাফেজা বানাইবা।